লক্ষ্মীপুর জেলার পূর্বশত্রুতার জের ধরে জমিনের ধান ইউরিয়া সার মেরে নষ্ট করার অভিযোগ এনে একই এলাকার বাসিন্দা আমির হোসেন পুষ্পসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। ঘটনাটি ৯ নং উত্তর জয়পুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মনু মিয়ার বাড়িতে ঘটেছে। ইউরিয়া সার মেরে এই ফসল নষ্ট করা হয়েছে বলে দাবি করা হয়েছে। দেখা যায় ১৫% জমিন বিভিন্ন জায়গায় একেবারেই ধানের চারা পুড়ে ছাই হয়ে গেছে। অভিযোগকারী বাদী হামিদুল্লাহ বলেন, বিগত ৬৫ বছর যাবৎ এই জমিন আমরা দখল করে আসিতেছি। এখন ৪ বছর আগে হঠাৎ একটি মামলা দায়ের করেন একই এলাকার বাসিন্দা আনারুল হক গং সদস্যরা। মামলায় আমরা জবাব দিচ্ছি, তারা যদি জমিন পায় তাহলে আইনগতভাবে নেবে। আমাদের ফসল নষ্ট কেন করা হলো, আমরা তার বিচার দাবি করি। আমরা মনে করি না এই জমি সিএস জরিপ MRR তারপর RS আর মনে করেন না জমাখারিজ খতিয়ান এটা সব করানোর পরে এখন এতারা একটা জমি আইবে করে আঙ্গুলো মামলা করছে। এতারা কারা? এছাড়া আমাদের আনারুল গং আর কি। হ্যাঁ, আনারুল গং মামলা করছে। মামলা করবে, আমরা জবাব পরে মনে করেন আমরা এটা জবাব দিছি। জবাব ধরে চলতেছে মামলা। এখন তারিখ হবে, এখন পর্যন্ত বিচারের তারিখ হবে না। বিচার হলে মনে করেন যদি হেতারা হয় আমরা ছাড়ি দিই, হেতারা না হলে আমরা ৬৫ বছরের কিন্তু আমরা খাইয়ে আসতেছি, দখল করতেছি, খাইতেছি, বর্গা দিতেছি, তারপরে চাষাবাদ করতেছি। এখন হেতারা দাবি করলে কি আর, যদি দাবি করে মামলা হয় তাহলে আমরা ছাড়ি দিতে বাধ্য। আর খতিয়ান আমাদের জমাখারিজ আমাদের ইগেন্টি বাগান আমাদের আসছেই। ওই RS জরিপ MRR CS মনে করে না এইবারে আমাদের দাতার বাপের আর কি সিএসটা দলিল এসে আগে, হেতাকে দলিল আমাদের 5 বছর পরে, 5 বছর পরে শেষ আর কি। কিন্তু আমরা 1955 ইংরেজিতে এটা কিনা শুরু করছি, কিনতে 70-এ আমাদের শেষ হয়েছে। ধানের সমস্যা আমাদের বরগাজারে দিছে, ধমকামক দিছে। ধমকামক দিয়ে কইছে যে ও এই জমি তুই বাগা করস কিনলে, তুই বাগা করলে মনে করো তোর বালা করে ধান খাওয়াইম। পুষ্পু পুষ্প না রে, পুষ্পে কইছে আর কি যে বাবা তোর ধান খাওয়াইম বালা করে, তুই বাগা করছি না, মানা করছি, তুই করস কিনলে। তখন ইয়া কইছে যে ব্যাপার আর এইটার ভিতরে আমি মনে করেন না চাষাবাদ করে সারিয়া আইনি হেঁচা করে সারিয়া দিই। এখন এই অবস্থাতে হেতারা রাত্রে ইউরিয়া মারি সব জ্বালা হালাই দিছে। মনে করেন 20,000 টাকার মতন ক্ষয়ক্ষতি হয়েছে, এই দিকে সব নষ্ট করিয়া দিছে। আর কি ওষুধ দিয়া জ্বালাইছে এটা আমরা বিশ্বাস চাই। এ বিষয়ে বর্গাচাষী কৃষক মানিক মিয়া বলেন, আমির হোসেন পুষ্প প্রকাশ্যে আমাকে ধমকি দিয়েছে। আমি কেন এখানে বর্গা চাষ করলাম, সে আমাকে দেখে নিবে, সেই আমার ধান নষ্ট করেছে। আমি এর সুষ্ঠু বিচার দাবি করি। জমিটা আমি 6 বছর পর্যন্ত গৃহস্থী করি। তখন এই কিছুদিন আগে মনে করেন এই সোমবারের দিকে আমি এই ক্ষেত থেকে বাড়ির দিকে যাইতে ফুসুর লগে আমার লগে ওই কোনার মধ্যে দেখার তখন ফুসু আমার উঠি বলে, ওই আপনি কি এবারে জমি গৃহস্থী করছেন? আয় কে যে ভাই আয় করছি। কয় আপনি কোন সাবাসে জমি গৃহস্থী করেন? আপনারা কে কইছে জমি গৃহস্থী করতেন? জমি কিনলে বেজাল দেন, আপনি জানেন না নি? আচ্ছা ঠিক আছে আপনি করেন। এই সংক্ষেপটা সারাইলাম আর কি। হ্যাঁ, যে হে লাগে যেন আমার লাগে এটা সন্দেহ বাজছে, এখন হে আমার এটা করছে। জ্বলনের কি ওষুধ মারি আমার ধান সম্পূর্ণ ইয়ে দিয়ে মনে করেন 8-10 কড়া ইয়ে দিয়ে এতটুকু আমার এটা জ্বালা হালাইছে হাতে। এখন আপনারা আমার এটা বিচার চাই, আপনারা 10 জনে আমার এটা সিদ্ধান্ত করে বিচার করে দিবেন। ধানক্ষেত নষ্ট করার বিষয়ে আমির হোসেন পুষ্পর কাছে জানতে চাইলে তিনি বলেন, হামিদুল্লাহরা একটি জাল দলিল করে রেখেছে, আমরা তাদের বিরুদ্ধে মামলা দিয়েছি। আমি তাদের ধান নষ্ট করব কেন? আমি এগুলো কিছুই করিনি।
আমরা আমরা এই একটা মামলা করার পর থেকে তারা এই পর্যন্ত চন্দ্রগঞ্জ থানাতে একটা অভিযোগ করছে, তারপরে কোর্টে একটা মামলা করছে, 144 করছে। আমরা কাগজপত্র সবকিছু দেখাই, আমরা সকল কিছু থেকে আমরা নিজেরা কাগজপত্র দেখাই, আমরা দায় মুক্তি নিয়ে আসি। কোর্টে মামলা করছে, ওটা কোর্ট ওরা খারিজ করে দিচ্ছে ওদের। আচ্ছা, আমাদের পক্ষের এটা হয়েছে। ভাই আমি আমারে কালকে ওর খালতো ভাই ডাকিনি জিজ্ঞাসা, আমি বলছি যে ভাই রোজা রমজানের দিন, হ্যাঁ এটা কিন্তু তারা ইচ্ছা করে না। এই ব্যাপার কিন্তু টাঙ্গুল্লা কাজ গেল, এই ব্যাপার আছে 5 থেকে 6 বছর এই জমি ধান লই আমরা 144 করি, ওনারা 144 করে, আমরা পুলিশ আনি, এরা আবার ধান দেয় না। ঠিক আছে, আমরা তো আমরা এটার কোনো মানুষের কাজ নাই। আমি তার খালতো ভাই আমারে জিজ্ঞাসে, জিজ্ঞানের পরে আমি তার খালতো ভাইরে বলছি যে ভাই আমাদের সাথে তাদের জায়গা জমিনের ভিডিওটাতে এটা সত্য কথা, এটা তো একজনে জানে। কিন্তু যে এই কাজটা করছে রোজা রমজানের দিন, আপনি বলেন যে হেরা বলে যে আমি বলছি, আমরা করছি রোজা রমজানের দিন উপর আল্লাহ বিচার, তার বিচারটা করব, আমি এই কথা বলছি। এদিকে হামিদুল্লাহ বলেন, আনোয়ার গংদের দলিলের 5 বছর পূর্বে আমরা এই সম্পত্তি ক্রয় করেছি। আমাদের নামে সিএস ও আরএস রেকর্ড এবং দলিল রয়েছে। তবুও বিবাদীর যদি আদালতের মাধ্যমে জামিন পাই তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু ফসল কেন নষ্ট করা হয়েছে আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি। এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জের কাছে জানতে চাইলে তিনি বলেন, একটি অভিযোগ হয়েছে, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এটা নিয়ে ধরুন দীর্ঘদিন থেকে অল্প কিছুদিন থেকে এরা আমার খালি কুচকাইতে আছে কি আমরা জমি 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 জায়গা থড়ি রয়েছে, আইনের জায়গা থড়ি রয়েছে। আইনে যদি জমি হাস জমি লই যাবি, কেউ কারণে হাই হতাশ করেই কতবার পুলিশ আনছে, কিছুই করতে পারে নাই। লাভ হয়েছে কি? কিছু লাভ হয় না। তো মায়ের খেয়ে চলে গেল, মায়ের তো হয় নাই, যাক এক তরফিয়া সবুর খানে চলে। এখন আবার বিচার হইতেছে, আইন হইতেছে, সংক্ষেপ করে কইতেছে, বেশি কথা রোজার দিন এই লোকে নিরীহ লোকে জমি করতেছে। তো যে সময় জমি করতেছে এর এই সমস্ত ধমক যেগুলা দিছে, এই সমস্ত ধমকে এইগুলা আর বাইরের কেউ আছে এখানে কেউ কিছু করার মতন আমরা মনে করি না। এই জন্য এর লোকে হেরে তো ধমক দিছে, খাবাইম তোরে করে ফসল করছে, এই ফসলগুলা নষ্ট করে দেওয়াটা তো হচ্ছে জালিমের কাজ। এগুলি কি ভালো কাজ নেই। আমার নাম হয়েছে মারফতুল্লাহ মোহাম্মদ।